হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজ আমরা আলোচনা করব বিয়ের পর প্রথম যৌন মিলনের পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বিষয় নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল টপিকে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিয়ের পর স্বামী স্ত্রী উভয়ই হাজার হাজার বার ঘনিষ্ঠ হবে, কিন্তু কোনোটাই কিন্তু তাদের মনে থাকবে না বা মনে থাকার কথা নয়। কিন্তু প্রথমবার আপনারা যখন ঘনিষ্ঠ হবেন, এই সময় আপনার পারফরমেন্স কেমন ছিল, সঙ্গীর কতটুকু ভালো লেগেছিল কিংবা তাকে কতটুকু ভালো লাগা দিতে পেরেছিলেন, এই বিষয়টা কিন্তু মনে থাকবে সারা জীবন। এই জন্য স্বামী স্ত্রী প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কিছু টিপস দিব, যাতে করে আপনাদের প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত সারা জীবন আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকে এবং দুজনের পারফরমেন্স সঠিক থাকে। বিয়ের পর স্বামী স্ত্রী প্রথম ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আপনারা বাসর রাতে ঘনিষ্ঠ হবেন নাকি তারপরে ঘনিষ্ঠ হবেন, এটা সম্পূর্ণ ঠিক করবেন আপনারা দুজন মিলে। প্রথমবার কাছাকাছি আসার ক্ষেত্রে যতটা সম্ভব নিজেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। প্রয়োজনে আপনি এই সময় হালকা পারফিউম ব্যবহার করে নিতে পারেন। এটা আপনাকে আলাদা কনফিডেন্স দেবে। প্রথমবার স্ত্রী ভেতরে প্রবেশ করার সময় আপনার স্ত্রী ভালোভাবে উত্তেজিত হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু খুবই জরুরি, তা না হলে কিন্তু প্রচণ্ড ব্যথা পেতে পারে। বাসর রাতে একটি কমন সমস্যা হচ্ছে মেয়েরা শারীরিকভাবে অনেক উত্তেজনা অনুভব করলেও মানসিক কারণে তাদের উত্তেজনা ঠিক মতো হয় না। আর এই কারণে ঘনিষ্ঠ হওয়ার আগে আপনার হাতের কাছে অলিভ অয়েল জাতীয় তৈল রাখতে পারেন। এটা প্রয়োজনের সময় আপনাকে তার ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে। এই সময় মেয়েদের সতী পর্দা ফেটে গিয়ে কিছুটা রক্তপাত হতে পারে এবং কিছুটা ব্যথা অনুভব হতে পারে। ভয়ের কিছু নেই, এটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রথমেই প্রস্তুতি নিয়ে রাখুন। প্রয়োজনে টিস্যু বা কাপড় হাতের কাছে রাখুন। এই সময় মেয়েদের তুলনায় ছেলেদের পারফরমেন্স খারাপ হয়। প্রথম দিকে ছেলেরা উত্তেজিত এবং নার্ভাসের কারণে দ্রুত পানি বের হয়ে যায়। সেটাকে নিজের দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে আপনার স্ত্রীকে কিছুক্ষণ আদর করুন। তারপর দেখবেন আপনি আবার উত্তেজিত হয়ে পড়েছেন, তখন আপনি আবার যৌনমিলন শুরু করুন। তারপর দেখবেন আপনার পারফরমেন্স অনেক ভালো হবে। প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে জন্ম নিরোধকের বিষয়টিও মাথায় রাখতে হবে, কেননা বিয়ের পর যদি আপনারা সন্তান নিতে আগ্রহী না হন তাহলে সেই ক্ষেত্রে কন্ডোম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। অনেক পুরুষরা বিভিন্ন ধরনের উত্তেজক ওষুধ খেয়ে আসে। এতে করে দেখা যায় প্রথম দিকে আপনি অনেকক্ষণ পানি আটকে রেখে তার সাথে ঘনিষ্ঠ থাকতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার 2 মিনিটের মধ্যে পতন হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে। তাই এই জাতীয় ওষুধ না খেয়ে বরং বিয়ের 1 মাস আগে থেকেই 1 গ্লাস দুধের সাথে 2 চা চামচ মধু মিক্স করে নিয়মিত খেতে থাকুন। আর বাসর রাতে আলাদা একটা কনফিডেন্স পাওয়ার জন্য বিয়ের 1 সপ্তাহ আগে থেকে 1 গ্লাস করে তরমুজের জুস নিয়মিত খেতে পারেন। এটা আপনার শরীরের প্রাকৃতিক ভায়াগ্রার মতোই কাজ করবে। প্রথমবার যৌন মিলন করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনার স্ত্রীকে দ্রুত তৃপ্তি দিতে। বাসর রাতে যেহেতু আপনারা প্রথমবারের মতো মিলিত হবেন, তাই আপনারা দুজনেই শারীরিকভাবে অনেক বেশি ক্লান্তি অনুভব করতে পারেন। তাই এই সময় ক্লান্তি দূর করার জন্য ঘনিষ্ঠ মুহূর্তের শেষে আপনারা দুজনে খাঁটি ফলের জুস খেতে পারেন। আর জুস খাওয়া সম্ভব না হলে কমপক্ষে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেবেন। এই বিষয়গুলো মেনে চললে আশা করি আপনাদের প্রথম রাত্রি হবে আনন্দময় এবং মনে রাখার মতো। এরপর আপনারা হয়তো বহুবার ঘনিষ্ঠ হবেন, কিন্তু প্রথম দিনের এই ঘনিষ্ঠ মুহূর্ত কিন্তু আপনাদের দুজনের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে।
প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।